তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন মিনিমাম ব্যালেন্স না রাখলেও আর কাটবে না চার্জ। বিরাট সুখবর শোনালো পিএনবি সহ আরও 5টা ব্যাংক, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং আরও 5টা ব্যাংকের নাম আমি করব। সেই ব্যাংকগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেখানে যদি সেই ব্যাংকে আপনি মিনিমাম ব্যালেন্স মেনটেন নাও করেন তাহলেও কোনো সমস্যা নেই, নতুন নিয়ম চালু হচ্ছে। আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখুন, আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, তাহলে পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন। তো দেখুন কি বলছে। ব্যাংকে টাকা না রাখলেও এবার আর কাটবে না জরিমানা। সেভিংস অ্যাকাউন্ট খুলতে যারা ভয় পেতেন তাদের জন্য সুখবর। মিনিমাম ব্যালেন্স নিয়ম উঠে গিয়েছে এবার, কারণ 5টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নতুন নিয়ম ঘোষণা করেছে, যেখানে মাসিক গড় ব্যালেন্স বজায় না রাখলে আর কোনো রকম জরিমানা দিতে হবে না। আর এবার এই তালিকায় উঠে এসেছে ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, কানাড়া ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া। এক কথায় এই 5টি বড় বড় ব্যাংক গ্রাহকদের জন্য এক বিরাট স্বস্তির খবর ঘোষণা করেছে। তাহলে ব্যাংক 5টির নাম আপনারা পেয়ে গেলেন। কোন কোন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থেকে আর আপনি যদি মিনিমাম ব্যালেন্স মেনটেন না করেন তাহলেও জরিমানা কাটবে না। যেমন প্রথমেই উঠে এসছে ব্যাংক অফ বরোদার নাম, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, কানাড়া ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া। এই 5টা ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই আপনার জন্য কিন্তু বড় স্বস্তির খবর। এই ব্যাংকগুলোতে আগে কি নিয়ম ছিল দেখুন। আগে প্রত্যেক সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্স বা মিনিমাম ব্যালেন্স বজায় রাখতে হতো, আর এটি একটি ব্যাংকে এই পরিমাণ, অর্থাৎ এইটা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম ছিল, অর্থাৎ মিনিমাম ব্যালেন্সটা কত হবে। যেমন কিছু কিছু ব্যাংক 500 টাকা, কিছু কিছু ব্যাংক 1000 টাকা, আবার কিছু কিছু ব্যাংক 3000 টাকা পর্যন্ত রাখতে হতো। আর গড় ব্যালেন্স না রাখলে প্রতি মাসে 50 টাকা থেকে 600 টাকা পর্যন্ত জরিমানা কাটা যেত। এর ফলে অনেক গ্রাহকের অজান্তে টাকা খোয়াতেন। আপনারা হয়তো শুনে থাকবেন যাদেরই ব্যাংকে অ্যাকাউন্ট আছে যে বলবে ব্যাংকে কিন্তু মিনিমাম 500 টাকা ফেলে রাখতে হবে তোমাকে, বা বিভিন্ন কারো 1000 টাকা, কারো 2000, কারো 5000, এইভাবে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম অ্যামাউন্ট। এটা মেনটেন না করলে ব্যাংক কিন্তু জরিমানা কেটে নিত, চার্জ কেটে নিত। তো এখন কিন্তু সেটা আর করবে না। কী বদল আসতে চলেছে তো দেখতে পাচ্ছেন, ব্যাংকগুলি এবার একাধিক সাধারণ সেভিংস স্কিম থেকে মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যতামূলক তুলে নিল। যদি গ্রাহক ন্যূনতম ব্যালেন্স বজায় নাও রাখেন তাহলেও কোনো রকম জরিমানা কাটা হবে না বলে জানানো হয়েছে। আর এই নিয়ম ইতিমধ্যে চলতি বছর থেকেই চালু হয়ে গিয়েছে বলে খবর। ব্যাংকের সূত্র মারফত জানানো হয়েছে, এতে করে ছাত্রছাত্রী বা প্রবীণ নাগরিক কিংবা নিম্নবিত্ত মানুষরা যারা স্বল্প পরিমাণ সঞ্চয় করতে চান তাদের প্রচুর উপকার হবে এবং অযথা তাদের ঝামেলা পোহাতে হবে না। তবে এই ক্ষেত্রে বলে রাখি যে এই নতুন সুবিধা প্রযোজ্য হবে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে। এমনকি যারা রেগুলার সেভিংস স্কিমের সঙ্গে যুক্ত তারাও এই নিয়মের আওতায় পড়বেন। তবে এই নিয়ম প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট বা হাই ভ্যালু অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেই অ্যাকাউন্টগুলিতে মিনিমাম ব্যালেন্স না রাখলে আগের মতোই চার্জ কেটে নেওয়া হবে। এই ভিডিওটা, এই অর্থাৎ প্রতিবেদনটা পুরোটা দেখে 3টে জিনিস কিন্তু বোঝা যাচ্ছে। 1 নম্বর জিনিস হচ্ছে, সমস্ত ব্যাংক নয়, দেশের বড় বড় 5টি ব্যাংক তারাই শুধু সেভিংস অ্যাকাউন্ট থেকে মিনিমাম ব্যালেন্সের যে নিয়ম সেটা তুলে নিচ্ছে। 2 নম্বর কাদের জন্য, সেই সমস্ত অ্যাকাউন্টের জন্য যাদের সঞ্চয় একটু কম বা যারা অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একটু ভালো স্টেবল নয়, অর্থাৎ কম পয়সায় ইনকাম করে, সেই সমস্ত মানুষদের জন্য বা সেই সমস্ত গ্রাহকদের জন্য টাকা কাটছে না। 3 নম্বর হচ্ছে যারা হাই ভ্যালু, অর্থাৎ যারা প্রিমিয়াম কাস্টমার, তাদের কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না, তাদের মিনিমাম ব্যালেন্স মেনটেন করতেই হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো আশা করি পুরো ভিডিওটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে মিনিমাম ব্যালেন্স যদি মেনটেন না করেন আপনারা চার্জ কাটবে না। তাই আপনাদের যাদের যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিন আরও অন্যান্যদের কাছে যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারাও এই বিষয়টা জানতে পারবে। এবং এই 5টি বড় বড় ব্যাংকের মধ্যে কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো তারা খুবই লাভবান হলো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।